আগুনের নবীন আনন্দে গানখানি গাথিলাম ছন্দে ছন্দে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। দিল তারে বনবিথি কোকিলের কালো ইতি, ভরি দিল বকুলের গন্ধে গন্ধে, ফাগুনের নবীন আনন্দে। ফাগুন মাস পলাশ ফুলের মাস, অশোক সবল, রঙন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সবের মাস। এই মাসে একটুখানি অন্যরকম সব কিছুই ইচ্ছে করে, একটু অন্যরকমভাবে জীবনযাপন, একটু অন্যরকমভাবে ঘুরে ফিরে বেড়ানো, ফ্রি বার্ডসের মতো, স্বাধীন পাখিদের মতো একটুখানি এধার ওধার ঘুরতে যাওয়া, বিচরণ করা, এবং তার সঙ্গেও মুখরোচক বিভিন্ন পদ রান্না করে খাওয়া। এটা একটা মানে ফাগুনের বিশেষত্ব। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে হিঙের কচুরি। হিং দিয়ে প্রথমে দেখাই, এই যে এটা হচ্ছে হিং দিয়ে তৈরি কচুরি। এই যে এইটা হচ্ছে হিং দিয়ে তৈরি কচুরি, এবং রেসিপিটা বলছি। এটা আসলে করার সময় দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো ঝটপট করে সব বেরোলো ওরা, আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি। বিকেলবেলার জলখাবার আলুর দম দিয়ে, ছোটো ছোটো আলুগুলো মটরশুঁটি দিয়ে তৈরি করে আলুর দম করেছি। আর এটা ময়দা আটা মিশিয়ে তার মধ্যে ভালো করে ওটাকে ছেনে নিয়ে তারপরে ভালো করে ওটাকে বেশ ভালো করে একটুখানি ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মানে বেশ চটকে 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 খুব নরম টাইপের, একটুখানি উপরে খাবার সোডাও দিয়ে দিয়েছি। খাবার সোডা দিলে আর একটু বেশ ক্রিস্পি হয়, ফোলে জিনিসটা করে টোরে বেশ ভালো করে এটে মেখে টেকে ওটাকে বেশ টাইট একটা ওই ডো তৈরি করা, বেশ তাল, আটার তাল। ময়দাটা একটু বেশি দিলেই ভালো হয়, তাহলে নরম হবে ব্যাপারটা। তার মধ্যে হিং, এতটা বেশ হিংটা বেশ গুঁড়ো হিংটা বেশ চটকে, আর ওর মধ্যে আর একটুখানি সাদা জিরে বা কালো জিরে, যে কোনো জিরে মাখার সময় দিয়ে দিতে হবে। দিয়ে তারপর তাতে দিয়ে লেচি, ওই গোল 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 লেচির মতন করে ওটা করে সেটাকে বেশ লুচির মতন করে বেলে নিয়ে বেশ ওটাকে গোল গোল করে লেচির মতন করে একটু চাপা দিয়ে রাখলে ভালো হয়। ময়দা আটার যে ডোটা ওটাকে একটু চাপা দিয়ে, ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখলে ভালো হয়, তাহলে আরও নরম হয়। তারপরে ওই গোল গোল লেচি তৈরি করে ওটাকে বেশ ভালো করে ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে বেলে, তারপর ওই সাদা তেল তো সাফোলায় করি, যে সাদা তেল হবে সাদা তেল, ঘি দিয়ে হলে ঘি দিয়েও ভাজতে পারেন, করে এই যে এরকম তৈরি হয়, এই জিনিসটা তৈরি হয়। তো খেয়ে সকলের ভালোই লেগেছে। কেউ কেউ ঝাল হওয়ার জন্য এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, যদি বেশি ঝালের পক্ষপাতী হন তাহলে। আর করে টোরে বাড়িতে এসেছিল একটুখানি পাড়ার 2-4 জন, একটুখানি বিকেলে এসে আমরা একটু আড্ডাও দিলাম, আর এর মধ্যে দিয়ে এগুলো পরিবেশনও করলাম গরম গরম। আড্ডার মুহূর্তটা দেখাতে পারিনি, কেন তারা এসেছিল একটু তাড়াতাড়ি ছিল, এবং কথা বলতে বলতেই ফুরিয়ে গেল টাইমটা, আর এটাই কিছু করা হয়নি ভিডিও, কিন্তু খুব মজায় কাটালাম। এবং গরম গরম এবং ওই গোল গোল আলু দিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে ইত্যাদি দিয়ে কষিয়ে একটা বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে বেশ ভালো করে কষিয়ে, হলুদ, নুন এসব দিয়ে তারপর সেটাকে ধনেপাতা একটুখানি
বাটা সব দিয়ে তারপরে ওটাকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তারপর টমেটো সেটাও দিলাম, দুটো তিনটে টমেটো বড় বড়, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে তারপরে ওটা বেশ একটা কষা কষা ব্যাপার একটা তৈরি করেছি। সেটা দেখাতে পারছি না, ফুরিয়ে গেছে, এত চাহিদা ছিল, কিন্তু এটা 4-5টা রয়ে গেছে, তার থেকে আমি একটু দেখালাম। ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে, এবং আশা করি সকলকার ভালো লাগবে। আর ভীষণ ভালো থাকবেন, খুব মনের আনন্দে থাকবেন। क्योंकि कल क्या होगा किसको पता, अभी जिंदगी का ले लो मज़ा। कल क्या होगा किसको पता, अभी जिंदगी को ले लो मज़ा। कल क्या होगा किसको पता, अभी जिंदगी का ले लो मज़ा। थैंक यू, हैव ए ग्रेट डे, नाइस डे, टाटा।